কোঠা আন্দোলন থেকে হঠাৎ করে কি হয়ে গেল? দেখেন, আমি সর্বোপরি যেটা বুঝি, আমি আসলে আমার একটা ফ্যামিলিতে বড় হয়েছি যেখানে আসলে কখনো বিরোধ, তারপরে হচ্ছে আপনার মানুষের দলাদলি এরকম কোনো কিছু না। আসলে আমি মনে করি পুরোটা দেশ যদি আমার দেহ হয়, দেহের এক হাত যদি কেটে ফেলেন আমি যেমন ব্যথা পাবো, আরেক হাত কেটে গেলে সেম ব্যথা পাবো। তো আসলে যে অপরাধী সেও আমাদের দেশে, যারা নিরপরাধ ছিল তারাও আমাদের দেশে। ভাঙচুর করে কি মিলবে আমাদের? কিছুই কিন্তু মিলবে না, মেলার মতো তেমন কিছু নেই। ধ্বংসযজ্ঞ না করে ঠান্ডা মাথায় আসলে আমাদের বসে চিন্তা ভাবনা করা উচিত যে আসলে আমরা কি করতে চাই, কি করব। এই যে সম্পদ নষ্ট করছি, আমাদেরই তো আবার এগুলি করে দিতে হবে। গণভবন আমরা নষ্ট করেছি, গণভবন আমরা ভেঙেছি, আমার আপনার টাকা, সাধারণ মানুষের টাকা দিয়ে আবার তৈরি করে দিতে হবে, সেটা যে সরকারি আসুক। কেউ তো তার গচ্ছিত সম্পদ এনে দিবে না ভাইয়া। তো এগুলি আসলে আমরা মিউজিয়াম আকারেও রাখতে পারতাম, ধরেন সে খারাপের একটা মিউজিয়াম হিসেবে রাখতে পারতাম। আর একটা কথা হচ্ছে ভাইয়া, এগুলি ধ্বংস করে কখনো ইতিহাস ধ্বংস করা যায় না। যা সত্য সত্য, যেটা মিথ্যা মিথ্যা। আমি যদি ভালো কিছু করি সেটা আমার কিন্তু থাকবে। আপনি কদিন পারবেন এটা ভেঙে চুরে আমাকে নস্যাৎ করতে পারবেন না। আর আমি যদি খারাপ করি সেটাও থাকবে। আর আমার কাছে মনে হয় আমাদের দেশে যারা ছাত্র, ওরা আসলে অনেক অবুঝ, ওরা আসলে কি বুঝে এগুলি করতেছে আমিও জানি না, আপনিও জানেন না। এখানে কারা ইন্ধন যোগাচ্ছে তারা। দেখেন, আমাদের দেশ কিন্তু ন্যায়পরায়ণ দেশ, প্রতিহিংসা দেশ কিন্তু আমাদের বাংলাদেশ না। কিন্তু আমাদের রন্ধ্রে রন্ধ্রে কি এমন পুশ করে দেওয়া হলো, আমরা এরকম প্রতিহিংসায় এরকম হয়ে গেলাম। হঠাৎ করে একজন যে সরকার ছিল সিনিয়র পার্সন সেভাবে চলে গেল, সেও ভূষণ স্টুডেন্টরা আমরা কোঠা আন্দোলনের পক্ষে সবাই ছিলাম। কোঠা আন্দোলন থেকে হঠাৎ করে কি হয়ে গেল? তো আসলে সর্বোপরি যদি এভাবে চিন্তা করি যে দেশটা আমার, এই ফুল বডি আমার, দেশের যেখানেই কাটেন আপনি, আমি ব্যথা পাবো, প্রত্যেকেই আমার, এবং সবাইকে নিয়ে, এই পরিবারটাকে নিয়ে আমার চলতে হবে। আপনি কাকে খারাপ বলবেন, কাকে ভালো বলবেন? আমারই তো বাইরে গিয়ে তো জব দিতে আমার করতে হবে। এই যে আজকে প্রত্যেকটা দেশে দেশে আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে, এটা কি লজ্জার বিষয় না? এটা কি সম্মানের বিষয়? প্রত্যেকটা দেশে যেখানে অবাধে আমাদের যাতায়াত ছিল যে না তোমরা সন্ত্রাসী, না তোমরা, এই কথা আমাদের বয়ে বেড়াতে হচ্ছে। আসলেও কি আমরা সন্ত্রাসী? এই বাংলায় 450,000 বছর আগে, 450 বছর ইতিহাস আছে যে বাইরে থেকে লোকজন এখানে আসলে আর যেতে চাইতো না। কেন যেতে চাইতো না? কারণ আমরা বাঙালিরা এতটা বেশি অতিথি পরায়ণ, এতটা বেশি ন্যায়পরায়ণতা ছিলাম, কেউ আসলে সে ফেরত দিতে যেত না। আপনি দেখেন, আমার চেহারা আপনার চেহারা কিন্তু মেলে না, প্রত্যেকটা চেহারা বাঙালি পাবেন আপনি। সেখান থেকে এখন আমরা কি পরিচয় দিচ্ছি? আমরা কি পরিচয়? এই ধ্বংসযজ্ঞে আসলে এগুলি দেখে আমার কাছে সেটাই মনে হচ্ছে যে কোথায় আছে, কিসের পরিচয় দিচ্ছি? আমরা কি নিউট্রালি যাচ্ছি না কোন দিকে যাচ্ছি? আমাদের এখানে কি ঘাড়ে পাড়া দিয়ে আবার কেউ এসে করবে, নাকি নিজেরা দল মতামত, নিজেরা শাস্তি ভুল সবকিছু ঠিক করে আবার আমরা দেখবো কিভাবে সব ঠিক করা যায়? যেটা বুদ্ধিমানের কাজ সেটাই মনে হয় করা উচিত।